كثيرا طيبا على ممر الليالي والأيام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وطبيبنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العلي العظيم. মোহাব্বতের সাথে সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা জাল্লা শানুহুর গড়ে আসা এবং বসার মতন সুবর্ণ সুযোগ করে দিলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাতুশ শুকর হিসাবে আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি। সবাই একটু জবান খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা হইতেছে সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত। 28 নম্বর পারা সূরাতুল হাশর এর 18 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা জাল্লা শানুহু আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করে নাই। ইয়া আইয়ুহান নাস শব্দের অর্থ হইতেছে হে মানুষ, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দের অর্থ হইতেছে হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান আনছো। মুফাসসিরিন کرام বলেন এখানে যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করছে,
এই শব্দ ব্যবহার করার কারণ হইতেছে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে অনেক ভালোবাসেন। কেমন ভালোবাসেন? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এত বেশি ভালোবাসেন, যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে একজন ঈমানদার বান্দা থাকবে তো আল্লাহ তাআলা এই কুল কায়নাত ঠিক রাখবে। আর যেদিন ঈমানদার বান্দা একজনও দুনিয়ায় থাকবে না তো আল্লাহ তাআলা আর এই কুল কায়নাত আসমান জমিন ঠিক রাখার কোনো প্রয়োজন মনে করবে না, সেদিন ধ্বংস করে দিবেন, অর্থাৎ কিয়ামত ঘটে দিবে। তো একজন ঈমানদারের দাম এত, আর আল্লাহ তাআলা একজন ঈমানদারকে এত ভালোবাসেন যে একজন ঈমানদারের কারণে আল্লাহ তাআলা দুনিয়া ঠিক রাখবেন। আল্লাহ তাআলা সেই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন? এর একটা কারণ আছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কিতাবের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কেন এই উপদেশ দিলেন বা আদেশ করলেন? কারণ যেই ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এই ঈমানদার কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। যদিও কোনো গুনাহের কাজ হয়ে যায় তো এই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না পাইবে, তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত স্থির থাকতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য ঈমানদারদেরকে বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যদিও এই আয়াতে কারিমার অনেক ব্যাখ্যা আসছে, অনেক লম্বা ব্যাখ্যা, কিন্তু সময় সংক্ষেপের কারণে যেভাবে সহজে আমরা বুঝি শুধু সেই কথাগুলোকে বলা। তাহলে প্রথমে আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখানে দুইটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছে। একটা মহাব্বত করে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন উপদেশ দেওয়ার জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের ভিতরে আসছে যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মহাব্বত করে ভালোবেসে ডাক দিতেছেন যে হে ঈমানদাররা, তোমরা যদি ঈমানকে ঠিক রাখতে চাও, তোমরা যদি ঈমান নিয়ে কবরে আসতে চাও, তাহলে তোমরা আল্লাহকে ভয় করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? মুফাসসিরিন কেরাম বলেন তাফসীরের জগতে যেটাকে কোরআনের ব্যাখ্যা বলা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্য থেকে সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর করার যোগ্যতা ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এত বড় মাপের একজন সাহাবী। উনি বলতেছেন যে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা যদি ঈমানকে ঠিক রাখতে চাও আর ঈমান নিয়ে যদি কবরে যাইতে চাও, তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাহলে তোমার ঈমানকে ঠিক রাখতে পারবে। এর আরো সহজ যদি করি, নিজে নিজে চিন্তা করবেন যে আমি যখন গুনাহের কাজ করি, যখন আল্লাহর নাম স্মরণ হয়ে যায় বা আল্লাহর কথা মনে পড়ে যায়, তখন কিন্তু আমার দ্বারা গুনাহ করাটা এত সহজ হয় না। এটা প্রত্যেকটা মানুষের অন্তরে যখন আল্লাহর কথা মনে পড়ে যাবে তো মানুষটা আর গুনাহ করতে এতটা সহজ হবে না যেভাবে আল্লাহকে ভুলে গেলে সহজ হবে। কারণ যখন মনে পড়বে যে না, আমাকে তো আল্লাহ তাআলা দেখতেছে, তো আল্লাহ তাআলা যদি দেখে একটু হলো মনের ভিতর ভয় চলে আসবে। আর একজন প্রকৃত ঈমানদার যদি এই কথা চিন্তা করে যে আমাকে আল্লাহ তাআলা দেখতেছে, তো ঈমানদারের পক্ষে কোনোদিন ইচ্ছাকৃতভাবে গুনাহ করা সম্ভব না। তাহলে আয়াতে কারিমার মাধ্যমে দুইটা শব্দের কথা, একটা হইতেছে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন মহাব্বত করে, দুই নম্বর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আদেশ বা উপদেশ দিয়েছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এর পরের শব্দ অর্থের দিকে আমরা যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি তোমার পরকালের জন্য কি জমা করে রাখছো, তুমি তোমার পরকালের জন্য কি পরিমাণ সঞ্চয় করছো, কি পরিমাণ আমল পাঠাইছো। মুহাদ্দিস কেরাম বলেন আল্লাহ তাআলা এই কথা ঈমানদারদেরকে স্মরণ করাই দিয়েছেন যে তুমি যে ঈমান আনছো, তুমি যে ঈমানদার,
তুমি তো বিশ্বাস করো যে একদিন তোমাকে মরতে হবে, একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এরপরে তোমাকে কবরের জগতে যাইতে হবে, এরপর হাসরের জগৎ, বুলসারাতের জগৎ। এগুলো বিশ্বাস করার নামই তো হইতেছে ইমানদার। তো তুমি যে এগুলোকে বিশ্বাস করছো, ইমান আনছো, তো তুমি যে পরকালে থাকবা অনন্তকালের জন্য, ওখানকার জন্য কি পরিমাণ সম্পদ তুমি জমা রাখছো। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করাই দিতেছেন যে আমি যেই বিশ্বাস আনছি পরকালের উপরে, সেই পরকালের উপরে আমি কি পরিমাণ জমা করছি নেক আমল। আর আমি আপনি চিন্তা করতেছি পরকাল তো দূরে থাকুক, আমি দুনিয়াতে কি পরিমাণ সম্পদ জমা করতে পারছি। এই হিসাব আমাদের সকলের কাছে আছে। এমন হিসাব যে ব্যাংকে যদি কোথাও থেকে আমাকে 1 টাকা পর্যন্ত কেটে দেয়, এটার কথা আমার মনে থাকে যে আমার এখানে 1 টাকা ছিল। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় সারাদিনে কয়টা নেক আমল করছেন, তো আমি সারাদিনে আমার নেক আমলের হিসাব খুঁজে বের করতে পারবো না। কিন্তু যদি 10 বছরের হিসাব চাওয়া হয় অর্থ সম্পদের, তো এই হিসাব আমি দিতে পারবো। এটাই হইতেছে আমাদের বাস্তব নমুনা। এটার মাধ্যমে প্রমাণ হইতেছে আমরা তো সেই ইমানদার যে ইমানদার দুনিয়ার শুধু সম্পদের লোভে পড়ে শুধু দুনিয়ার সম্পদ কামাই করার জন্য ব্যস্ত, কিন্তু আখিরাতকে কামাই করার জন্য ব্যস্ত। এরপর আল্লাহ তাআলা আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, তুমি তো আল্লাহ তাআলাকে এই জন্য ভয় করবা, কারণ একদিন আল্লাহ তাআলা দরবারে তোমাকে দাঁড়াইতে হবে, আর আল্লাহ তাআলা তোমার সব খবর রাখেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি দুনিয়াতে যা করতেছো সব খবর আল্লাহ তাআলা রাখে। এই জন্য যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা। তাহলে পুরো আয়াতে কারিমার মধ্যে যদি আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ হিসেবে নেই, তাহলে আল্লাহ তাআলা 3টি উপদেশ দিয়েছেন। 4টি শব্দের মধ্যে একটি হইতেছে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ডাক দিয়েছেন, আর 3টি শব্দ আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন বা উপদেশ দিয়েছেন। ডাক হইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। উপদেশ হইতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। আর 2 নাম্বার হইতেছে তোমরা পরকালে কি পরিমাণ জমা করছো বা সম্পদ করছো এদিকে খেয়াল করো। 3 নাম্বার হইতেছে তুমি দুনিয়াতে যা করতেছো সব কিছু খবর আল্লাহ তাআলা রাখতেছে। মুহাদ্দিস কেরাম বলেন এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটা মুমিনের পুরা জিন্দেগি সুন্দর করার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। কেউ যদি এতটুকু মানে যে আমি শুধু আল্লাহ তাআলাকে ভয় করব, তাহলে তার জন্য পরকাল যথেষ্ট। কারণ যেই মানুষটা আল্লাহকে ভয় করবে, তো এই মানুষটা কোশ্চিনকালে গুনাহ করতে পারে না। যদিও আমি আপনি ইমানদার আর স্বীকার করি যে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের মতো ইমানদারের মাধ্যমে সব কিছু করা সম্ভব। গুনাহ বলেন, মিথ্যা বলেন, জিনা বলেন, ব্যভিচার বলেন, সব কিছু আমাদের পক্ষে করা সম্ভব। আমাদের ঈমান হইতেছে সেই ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান তো ছিল, তাদের ঈমানগুলো এমন ঈমান ছিল যে গুনাহ থেকে ফিরায় রাখবে। যদি ভুলেও কোনো গুনাহ করে, তো তার ঈমান তাকে ফিরায় নিয়ে আসবে। তাদের ঈমান ছিল এমন ঈমান। যদি সাহাবায়ে কেরামের কথা বলি, যে সাহাবায়ে কেরাম তো নবীর জমানায় ছিল, তারা নবীকে দেখছে, এই জন্য তাদের ঈমানটা এত মজবুত। তো যারা নবীকে দেখে নাই, তাদের ঈমানের দিকে খেয়াল করে দেখেন তো, তাদের ঈমানগুলো কি পরিমাণ ঈমান ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এশার নামাজের পরে সমস্ত সাহাবীদের সামনে বলতেছে, হে আলী, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাআম, অবশ্যই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী, আমি যদি আর কোনো নেক আমল না করি, আজ থেকে যদি আমি আর আল্লাহর গোলামি না করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা যেটা তোমাকে ঘোষণা দিয়েছেন, তো সেই জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দিবেন। এই কথা বলার মাকসাদ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঈমান কি পরিমাণ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, ঠিক আছে, জান্নাত যেহেতু পেয়ে গেলাম, ফজরের নামাজ এত কষ্ট করে আর পড়তে আসবো না। বাড়িতে চলে গেছে। জয়া তার স্ত্রী ফাতেমাকে বলতেছে, তোমার বাবা আজকে আমাকে জান্নাতের সুসংবাদ শোনায় দিছে,
আজ থেকে আমার আর কোনো আমল করার প্রয়োজন নাই, তো আমাকে আজকে ফজর সময় আর ঘুম থেকে জাগাই দিও না, আমি ঘুমাবো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জানেন যে আলী কেমন সাহাবী, কেমন ইমানদার, আর যেহেতু আমার বাবা বলছে তাহলে অবশ্যই এর মধ্যে হাকিকত আছে, তাকে আমাকে ডাক দিলেই কি না দিলেই। কিতাবের ভিতরে আসছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিছে হাইয়া আলাস সালাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ ঘুম থেকে জাগ্রত করতে হয় নাই, অটোমেটিক ভাবে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে দরজা খুলে একটা দৌড় দিছে, মসজিদে চলে আসছে, নামাজ আদায় করছে। নামাজের পরে আল্লাহর নবীর চোখ হযরত আলীকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখেন পিছনে এক কাতারে হযরত আলীকে দেখা যায়, কিন্তু আলীর কপালে রক্ত টপ টপ করে ঝরতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীকে ডাকলেন, আলী এদিকে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এদিকে আসলেন, বলতেছে, আলী তোমার কপালে রক্ত কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে কপালে হাত দিয়ে, হা কপালে রক্ত। বলল, আল্লাহর নবী এই রক্ত কখন বাইরে হয়েছে আমি তো বলতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজানের শব্দ কানে আসছে, তো কাউকে জাগ্রত করতে হয় নাই, উনি যে দৌড় দিছে, এই দৌড় দেওয়ার কারণে দরজার সাথে বাড়ি হয়েছে, এই বাড়ি খাওয়ার কারণে কপাল ফেটে রক্ত পড়তেছে, অথচ টেরও পায় নাই যে আলীর কপাল ফেটে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলী আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ এমনিতে দেয় নাই, কারণ তোমার ঈমান তো এমন ঈমান হয়ে গেছে যে তুমি গুনাহ করবা আর তোমার ঈমান বসে বসে দেখবে, এটা কখনো হতে পারে না। তোমার ঈমান তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। এটা তো বড় মাপের সাহাবীর কথা বললাম, এই জন্য হয়তো বা আমরা এতটা সহজভাবে নিব না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত পাইলেন, উনি যখন রাষ্ট্রপ্রধান, উনার জমানায় এক মুসলমান আরেক মুসলমানের কাছে সম্পদ বিক্রি করছে। আমরা যেভাবে সম্পদ বিক্রি করি, তো এক মুসলমান আরেক মুসলমানের কাছে সম্পদ বিক্রি করছে। তো যার কাছে বিক্রি করছে, উনি যখন সম্পদ জমি যখন বুঝা পাইছে, তো এই জমিন আবাদ করার জন্য গেছে। জমিন আবাদ করতে যায় দেখে জমির মধ্যে স্বর্ণের সম্পদ পাইছে, একটা কলস পাইছে, স্বর্ণের কলস। উনি এটা পাওয়ার পরে চিন্তা করতেছে, আমার ভাই আমার কাছে এই জায়গাটা বিক্রি করছে, অথচ এই জায়গার মধ্যে এই স্বর্ণের কলসটা রয়ে গেছে, আমার ভাই জানে না। দৌড়ায় চলে গেছে ওই বাড়িওয়ালার কাছে, জমিন মালিকের কাছে চলে গেছে, ভাই তুমি যে আমার কাছে জায়গা বিক্রি করছো, এই যে তোমার জায়গার মধ্যে স্বর্ণের কলস পাওয়া গেছে, আমি তোমার থেকে জমিন কিনছি কিন্তু স্বর্ণের কলস কিনে নেই, নাও তোমার কলস তুমি নিয়ে নাও। যিনি বিক্রি করছে উনি বলতেছে, না আমি আমার সম্পদ বিক্রি করছি, সব বিক্রি করছি, ওখানে যা আছে তেলের খনি থাকুক স্বর্ণের খনি সব তোমার, এখানে আমি যদি বিক্রি করছি এখানে আমার আর কোনো অধিকার নাই। যে কিনছে সে ঠেলে যিনি বিক্রি করছে তাকে দেওয়ার জন্য, আর যিনি বিক্রি করছে উনি ঠেলতেছে যে না তোমার কাছে বিক্রি করছে এটা তোমার। দুইজনের ঠেলাঠেলি করতে করতে রাসূলের দরবারে চলে আসছে। ভুল বললাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে চলে আসছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, কি হয়েছে তোমাদের? বলতেছে এরকম এরকম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এই কলসি কেউ নিবে না, জিজ্ঞাসা করতেছে, তোমাদের দুইজনের মধ্যে থেকে কার বিবাহ দেওয়ার মতো মেয়ে আছে এবং কার বিবাহ দেওয়ার মতো ছেলে আছে? তো দুজনের, একজনের মেয়ে আছে একজনের ছেলে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কলস যেহেতু তোমরা কেউ নিবা না, তোমার ছেলে এবং তোমার মেয়েকে এর কাছে বিয়ে দাও, আর মোহরনা হিসাবে এই কলসটা দিয়ে দিও। সুবহানাল্লাহ, চিন্তা করছে, স্বর্ণের কলস যিনি কিনছে উনি পাওয়ার কারণে যিনি বিক্রি করছে ওনার কাছে ফেরত দেওয়ার জন্য চলে আসছে, আর আমার আপনার অবস্থা হইতেছে এরকম। যদি কোনোভাবে কাগজ কলম একটু কোনো রকম 2 নাম্বারি করে 1,000 টাকা নেওয়া যায় তো নিজেকে খুব ধন্য মনে করতেছি। বুখারী শরীফে একটা হাদিস আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করছে, হে বনি আদম, তুমি গুনাহ করতে করতে তুমি মনে করতেছো আসমান এবং জমিন ঘুরে ফেলছো, মনে করতেছো তোমাকে তোমার আল্লাহ ক্ষমা করবে না, তো তুমি তোমার আল্লাহর কাছে মাপ চাও, তো তোমার আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছে ফাতহুল বারি কিতাব,
ওই কিতাবের মধ্যে বলেন আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, শুধু একটা গুনাহ ছাড়া। কেউ যদি তওবা করে সাথে সাথে সগীরা গুনাহ মাফ করে দেন, মুহাদ্দিস কেরাম বলেন কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না, শিরক গুনাহ মাফ করে না। যদি খাস দিলে তওবা করে যে আল্লাহ জীবনে আর কোনোদিন কবিরা গুনাহ করব না, যারা শিরক গুনাহ করছে যে আল্লাহ জীবনে আর কোনোদিন শিরক গুনাহ করব না, তো এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে। কিন্তু একটা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে। সেই গুনাহ কি? সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন সেটা হলো বান্দার হক। কার হক? বান্দার হক। আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত নষ্ট করা। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আর ভুল বুঝে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, কশিন কালেও এই বান্দা ক্ষমা পাইবে না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা ক্ষমা না করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফাতুল বারি কিতাবের মধ্যে বলেন, আপনি কারো থেকে 2 টাকা মাইরে দিয়ে মনে করছেন খুব ভালো কাজ করছেন, আপনি সফল হয়ে গেছেন। আপনি অপেক্ষা করেন ওই দিনে যেদিন এই 2 টাকার জন্য আপনার সমস্ত নেক আমল তাকে দিয়ে দিতে হবে। কিভাবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পাওনাদার হাসের ময়দানে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তোমার এই বান্দার কাছে দুনিয়ার মধ্যে আমি 2 টাকা পাইতাম, এই 2 টাকা আমার মাইরা দিছে। 2 টাকা কেন, 2 পয়সা হোক। আল্লাহ তাআলা বলবেন ওনার পাওনা বুঝায় দাও, দুনিয়াতে তো যা কামাই করছিলেন, যা লুটপাট করছিলেন সব রেখে গেছেন, ওই দিন 2 টাকা পাইবেন কোথায়? আর ওই দিন তো এই 2 টাকা চলবেও না। আল্লাহ তাআলা বলবেন তোমার নেকি দ্বারা এই ঋণকে তুমি পরিশোধ করো। যা যিনি পাওনাদার যতক্ষণ পর্যন্ত সে মাপ না করবে এতক্ষণ পর্যন্ত আপনার নেকি শুধু ট্রান্সফার করবেন, আপনার নেকি শুধু তাকে দিয়ে দিবেন। দিতে দিতে দেখা যাবে আপনার সমস্ত নেক আমলগুলি পাওনাদারকে দিয়ে দিয়েছেন, আপনি খালি হাতে সোজা জাহান্নামে চলে যাবেন। এই জন্য দোস্ত হাবা, নিজেকে সফল মনে করেন না অন্যের হক মাইরা। ইবাদত যদি কম করতে পারেন সমস্যা নাই, কিন্তু কখনো বান্দার হক নষ্ট করার চেষ্টা করিয়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোকে বোঝার মতো তৌফিক দান করুক এবং সকলকে আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।